আশ্বিনের ভোরে সবেই আলো ফুটতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। মেঘের ঘনঘটা শেষে ভারী বর্ষণ শহর জুড়ে। বজ্রসহ এই বৃষ্টি টানা 1 ঘন্টা মুষলধারে রূপ নিতেই বাধে বিপত্তি। রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় দেখা দেয় যানজট। বিপাকে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। যখনই বৃষ্টি হয় হাঁটু পানি নৌকা চলার মতো অবস্থা। এলাকাতে কলেজে স্কুলের বাচ্চারা কেউ যেতে পারে না। আসলে রিক্সা পাওয়া যাচ্ছে না, রিক্সা পেলেও দেখা যাচ্ছে সেখানে দাম ভাড়া অনেক বেশি চাচ্ছে। বাস পাওয়া যাচ্ছে না, যে পানিতে নোংরা পানিতে হাঁটা লাগছে। প্রধান সড়কগুলোতে হাঁটু পানি হলেও অলিগলিতে উঠে যায় কোমর পর্যন্ত। মতিঝিল, ইত্তেফাক মোড়, আরামবাগ সহ প্রধান বেশ কিছু সড়ক চলে যায় পানির নিচে। সড়কে পানি জমে যাওয়ায় যানজটে আটকে পড়েন নগরবাসী। গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে সড়কে যানজট পরিস্থিতি করে তোলে আরও খারাপ। গুলিস্তান পর্যন্ত মোটামুটি ভালো আছে একটু পানি, কিন্তু যখন এই বকচত্বরের এখানে আসছি তখনই পানি এরকম থই থই করতেছে এখানকার মতো সব। ড্রেনেজ সিস্টেমগুলো কারা করবে? আমি আপনি করব? এই যে দায়িত্ব কার? সিটি কর্পোরেশনের দায়িত্ব, এবং একে দেখারও দায়িত্ব তো গভর্নমেন্টেরও দেখার বিষয় আছে। তো কেউ কি কোনো দায়িত্ব পালন করতেছে? কেউ করে না। এই দেশে এগুলা বলে কোনো লাভ নেই, কেউ করবেও না। বলে আপনি কার দোষ দিবেন? 11টার দিকে বের হয়েছি, এই একমাত্র এখন নামিয়ে দিলাম। এত জ্যাম সেই শাপলা চত্বরের ওই পাশ থেকে, আপনার ইত্তেফাক মোড় থেকেই জ্যাম, আর এখানে রাস্তা তো নাই বললাম। বৃষ্টি শেষ হওয়ার অনেক সময় পার হলেও এখনো বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে হাঁটতে দেখা যায়। এর মধ্যে বংশালে পানিতে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতের তার পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। ঢাকা সিটির এই জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করা দরকার এটা করা উচিত, নাহলে মানুষের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। জ্যামে পড়ে আছি, আধা ঘন্টা 40-45 মিনিটের মতো ছিলাম এখানে। এখনো তো অনেক সময় আছে, এখনো তো রাস্তায় প্রচুর জ্যাম আছে। জ্যামে আছি 1.5 ঘন্টা প্লাস। হাঁটু পানি পার করে গন্তব্যে ফিরতে গিয়ে ভোগান্তির কবলে পড়ে মানুষেরা। জলজটের পেছনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা। সিটি কর্পোরেশন ট্যাক্স নেয়, ব্যাট নেয়, ড্রেন পরিষ্কার করে না। আর আপনারা বৃষ্টি হইলে হান উঠাইতে পানি আগে লেখেন না, যে এটি পরিষ্কার করে না কেন? দিনের পর দিন এভাবে চলে যাইতেছে, কিন্তু কোনো রাস্তার সংস্কার হচ্ছে না। আজকে এই রাস্তাটা সংস্কার থাকলে এই আমাদের সাধারণ জনগণের এই পরিস্থিতির হতো না। মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। জানান, মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 105 মিলিমিটার। ঢাকার 9টা পর্যন্ত, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত হয়েছে 34 মিলিমিটার। আর ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা হয়েছে আর 71 মিলিমিটার। 105 মিলিমিটার 12টা থেকে সকাল 9টা পর্যন্ত। বৃষ্টিপাত ঢাকাটা তো কমে গেছে অলরেডি। অন্যান্য দক্ষিণাঞ্চলের বৃষ্টিটা থাকবে এখন, কালকেও থাকবে, কালকের পর কমবে বৃষ্টিটা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 80 দশকের পর থেকে এ পর্যন্ত 6টি মাস্টার প্ল্যান হাতে নিলেও একটিও বাস্তবায়ন করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। বারবার মেয়র পরিবর্তন থেকে এখন প্রশাসক এলেও পরিবর্তন হয়নি ঢাকার জলাবদ্ধতার। নগরবাসীর প্রশ্ন, কবে কাটবে এই সংকট? বাইজিদ সাদ, এখন, ঢাকা।